বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম, দাদাগিরি নয়। লাউড অ্যান্ড ক্লিয়ার। প্রতিবেশী দেশ ভারতকে নিজের চরকায় তেল দিতে বললেন ডক্টর মিজানুর রহমান আজাহারি। আমরা আমাদের দেশ নিয়ে যত ভাবি তারা তার চেয়ে বেশি ভাবে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই। নিজের চরকায় তেল দেন, নিজের দেশ নিয়ে ভাবেন। আপনারা নিজের চরকায় তেল দেন, আপনারাও শান্তিতে থাকেন, আমাদেরকেও শান্তিতে থাকতে দেন। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। আমরা নির্বিবাদী, শান্তিকামী। ভারত যদি বাংলাদেশে আধিপত্য বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দিবে। উই আর প্রাউড অফ দ্যাট। এজন্য আমরা গর্ববোধ করি। আমাদের পররাষ্ট্রনীতি সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। প্রতিবেশী যদি বন্ধু না হয়ে প্রভু হতে চায়, এরকম দানব প্রতিবেশী কেউ চায় না। তো ভারত যদি বাংলাদেশে আধিপত্যবাদ বিস্তার করতে চায়, বাংলাদেশের 18 কোটি জনগণ সেটা রুখে দেবে। ভারতকে হুঁশিয়ারি দিয়ে আজাহারি আরও বলেন, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন, বন্ধুত্ব ইজ ওয়েলকাম, কিন্তু দাদাগিরি নয়। তাই প্রতিবেশী দেশকে বলবো, আপনারাও আমাদের ভাই, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবেন। বন্ধুত্ব ইজ ওয়েলকাম, দাদাগিরি নয়। বন্ধুত্ব ওয়েলকাম। 27 ডিসেম্বর শুক্রবার কক্সবাজারের পেকুরিয়ায় আয়োজিত সাবেক গুলদির মাঠে স্মরণকালের বৃহৎ তফসিরুল কোরআন মাহফিলে প্রধান মুফাসসিরের বয়ানে এসব কথা বলেন মিজানুর রহমান আজাহারি। রাত 9:30টায় মঞ্চে উঠে 9:35 থেকে রাত 11টা পর্যন্ত প্রায় 2 ঘন্টা বয়ান করেন তিনি। সংখ্যালঘু জনগোষ্ঠী আগের চেয়ে বেশি নিরাপত্তা পাচ্ছে। রিপোর্ট ভয়েস অফ আমেরিকা। মাইক্রোসফটের একটা জরিপ শোনায় আপনাদেরকে। তারা সারা পৃথিবীতে গুজব, ভুয়া আর মিথ্যা নিউজ ছড়ানোতে কোন দেশ সেরা একটা রিপোর্ট করেছে। এর মধ্যে 1 নম্বরে এসেছে ভারতের নাম। ডক্টর আজাহারি মহাগ্রন্থ আল কোরআনের বাণীর পাশাপাশি সাম্প্রতিক ঘটে যাওয়া বিভিন্ন সাম্প্রদায়িক ঘটনাকে কেন্দ্র করে বলেন, নতুন বাংলাদেশ বিশ্ব দরবারে একটি অসাম্প্রদায়িক দেশের রোল মডেলের দৃষ্টান্ত স্থাপন করেছে। চট্টগ্রামের আইনজীবী আলিফ হত্যাকাণ্ডের পরও মুসলিমরা ধৈর্যের পরিচয় দিয়েছে, মন্দিরে মাদ্রাসা ছাত্ররা পাহারা দিয়েছে। তা সত্ত্বেও প্রতিবেশী দেশ ভারত নানা গুজব প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা বন্ধুসুলভ আচরণ নয়, বরং তারা নিজেদের নিয়ে না ভেবে প্রভুত্ব আচরণ দেখাচ্ছে। অ্যাডভোকেট আলিফ হত্যাকাণ্ডে গোটা বাংলাদেশ আমরা ধৈর্যের পরাকাষ্ঠা দেখিয়েছে। চিল্লায় বলেন ঠিক কিনা? মিথ্যা, গুজব, রটনা সোশ্যাল মিডিয়ায় ছড়ানো, এটার ক্ষমা আছে? ভারতের কিছু গণমাধ্যম তাই করেছে। আমরা ব্যথিত হয়েছি, আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমাদের প্রতিবেশী দেশকে বলতে চাই, আমাদের দেশ নিয়ে আপনাদের ভাবার দরকার নাই। দেশের কল্যাণে ডক্টর ইউনূসের কথায় ভেদাভেদ ভুলে জাতীয় ঐক্যের আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যের বিকল্প নেই। কিছুদিন আগে আমাদের লিডার ডক্টর ইউনূস জাতীয় ঐক্যের জন্য সমস্ত দলকে ডেকেছে না? ওনার কথায় আমাদের ঐক্য হতে হবে। প্রয়োজনে অন্য ধর্মের সাথেও ঐক্য হওয়া দরকার, না হয় বিপদ আছে। নিজেদের মাঝে মারামারি, মনোমালিন্য করা যাবে না। আমাদের নেতা আমাদেরকে ডেকেছে, আমরা শান্ত থেকেছি। আমরা শান্ত থাকতে চাই, আমরা ঐক্যবদ্ধ থাকতে চাই। যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়ার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টার কোনো বিকল্প নাই। আজাহারি আরও বলেন, তাওহীদের দাওয়াতের জন্য এক হতে হবে। আমরা বিচ্ছিন্ন হলে আমাদের শক্তি কমে যাবে। একে অপরকে কাফের ফতোয়া দিয়ে নিজেদের মধ্যে মতানৈক্য না করি। ঐক্যবদ্ধ না হলে পরাশক্তিরা আমাদের মাথায় কাঁঠাল ভেঙে খাবে। আমি পেকুয়ার তাফসিরুল কোরআন মাহফিল থেকে আলেম ওলামা ও সকল রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলছি, ভেদাভেদ ভুলে আমরা জাতীয় ঐক্যে আবদ্ধ হই। এই মাহফিলে আজাহারির বয়ানের আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ লন্ডন থেকে ভিডিও প্রজেক্টরে যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় জামাত নেতা ডক্টর শফিকুল ইসলাম মাসুদ।